বিভাস অধিকারীর ওয়েবসাইটে দেবাশিস ধরের নাম রয়েছে। ওয়েবসাইটে প্রাক্তন আইপিএস এবং বিজেপি নেতার নাম। ওয়েবসাইটে অ্যাডভাইজার হিসেবে দেবাশিস ধরের নাম রয়েছে। অ্যাডভাইজার হিসেবে বিজেপি নেতার নাম থাকায় হয়েছে বিতর্ক। আমরা কথা বলেছিলাম দেবাশিস ধরের সঙ্গে, প্রাক্তন আইপিএস এবং বিজেপি নেতা। তিনি কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। আর এই অফিসটা দিয়ে তো বলতে পারবো না, যেখানে ইয়ে করতো মানে কি বলবো, ইলিগাল থানা বলে চালাচ্ছিল। থানা করতে গেলে তো থানার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়। আমি জানি না কিভাবে ওটা করেছে। যে অ্যালিগেশন গুলো এসছে সেটা ওই রেজিস্টার্ড অর্গানাইজেশনটা সত্য সেটা আমি জানি, বাকি ইয়ে সম্পর্কে সেটা উনি ভালো বলতে পারবেন। রেন্ট এগ্রিমেন্টটা পুরোটাই রেজিস্টার্ড অফিস ছিল, নট এনিথিং এলস। আর লাস্টে একটা কথাই বলতে পারি যে টাকা পয়সার কোনো তুলেছে বা ইয়ে করেছে বলে এফআইআর আমি অভিযোগ পাইনি। তার লয়ারের সাথে আমি অলরেডি মানে কথা বলেছিলাম, যদি সত্যি এই কাজ করে থাকে এর থেকে অন্যায় কিছু হয় না, আইন তার যথাযথ ব্যবস্থা অতি অবশ্যই নিতে পারে। শুধু তাই নয়, বিভাস অধিকারীর এই ওয়েবসাইটে দেবাশিস ধরকে এক্স সিবিআই অফিসার হিসেবে দেখানো হয়েছে। এ প্রসঙ্গে কি বলেছেন তিনি শুনুন। ওনার সাথে আমার আলাপ হয়েছিল রিগার্ডিং ওই আমাদের অনুকূল ঠাকুরের, উনিও মানে ভিত্তিক আর আমিও ওখানে শিষ্য, ঠিক আছে। সেই সুবাদে আলাপ হয়েছিল। যখন অ্যাডভাইজারের প্রপোজাল দেন জাস্টিস সাহারা ছিলেন এবং আমি পুরো লিগাল ব্যাপারটা জেনে নিয়েছিলাম, পেপার দেখেছিল, ওটা দিস ইজ এনজিও, নাথিং এলস। আর আমাদের অ্যাডভাইজার হিসেবে রেখেছিল। আমাদের কাজ মানে আজ পর্যন্ত কোনো অ্যাডভাইজার দরকারও হয়নি, কিছুই হয়নি। সিবিআই অফিসার হিসাবে সেটা আমি কোনোদিন দেখিনি। সিবিআই অফিসার আমি ছিলাম, সেটা আমাদের অবশ্যই পরিচয়। আমি একসময় সিবিআই 3 বছর ডেপুটেশনে ছিলাম, এটা সত্য। স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসার পর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। যখনই বোঝা গিয়েছিল লোকটা ঠিক নেই, তার ক্রিমিনাল মাইন্ড নানাভাবে মানুষকে ঠকায়, সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করেছিল। একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যেখানে অনুশাসন খুবই কড়া এবং নিয়ম মেনে অনুশাসন প্রয়োগ করা হয়, তাই বার করে দেওয়া হয়েছিল। সে সঙ্গে সঙ্গে বিজেপিতে গিয়ে যোগদান করে বিজেপির লোকজনদের সঙ্গে মিলে তার সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চালিয়ে যায়। আজকে সব সামনে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।